আজ ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য ও গৌরবময় দিন। ১৯৭১ সালে ঠিক এই দিনেই তৎকালীন বাংলাদেশের রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি ও স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ঐতিহাসিক ভাষণই পরবর্তীতে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ও স্বাধীনতার পথ নির্দেশনা হয়ে ওঠে। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দান তখন জনসমুদ্রে পরিণত। লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিকেল ৩:২০ মঞ্চে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বসন্তের মাতাল হাওয়ায় উঠছে লাল সবুজের পতাকা, আর চারিদিকে ধ্বনিত হচ্ছে স্বাধীনতার স্লোগান। ভাষণের অংশ: রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ভিউ: মাত্র ১৯ মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু তুলে ধরেন বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং স্বাধীনতার চূড়ান্ত দিক নির্দেশনা। তিনি সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। বঙ্গবন্ধুর আহ্বানে ছাত্র থেকে শুরু করে কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘ ২৩ বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এই ভাষণ হয়ে ওঠে স্বাধীনতার বীজ মন্ত্র। পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। তারা জানে, তাদের খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে। তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে ছারখার করছে। সেই মুহূর্তে আমেরিকান নিক্সন সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্যবাহিনীকে আমার মা বোনকে হত্যা করার জন্য। কিন্তু আমেরিকার জনসাধারণের কাছে আমার শুভেচ্ছার বাণী আমি পৌঁছে দিতে চাই। আমেরিকার সাংবাদিকদের কাছে আমি শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই। কেনেডির কাছে আমার শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই। সিনারের কাছে আমি ঘোষবাণী শুনতে চাই। বাংলার জনসাধারণ কোন মানুষের বিরুদ্ধে নয়, বাংলার সাধারণ জালেমের বিরুদ্ধে, যেখানেই পয়দা হোক।